ওরে তোর মায়ের মাথায় আমার হার্ট ফেলের নিচে কোনো চিনতেই আসে না। হঠাৎ আজকে মাথা গুনে দিন রাত দিছ, বিষয়টা কি? বিষয় কিছু না কমলা, মাঝে মধ্যে সাওয়াল পাওয়ালে একটু ভালো মন্দ খাওয়ান না। ডিমের সালুনটা জানো একটু স্বাদের হয়, একটু মন দিয়ে রাঁধো, খালি তো জানো ওই তেল ঢেলে দিবা। এমন ভাবে করছো মনে হচ্ছে গোস্তর পোলা রাধা হচ্ছে। রাধা তো হচ্ছে একটা জায়গায় 4টে ডিম। একটা ডিম কম হয়ে গেল কা কমলা বানু? মাথা গুনে একটা করে ডিম রাঁধা হচ্ছে নাকি নিজে যেটা খাচ্ছ সেটা চোখেই দেখবার পারছো? সারা জীবন তো খালি হিসেব করে গলার মধ্যে ওই রাইস মিলের হলারের মতো সব নামায় দিল। হয় নাও, এই যে গুনে দেখো, তুমি নিজে গুনে দেখো কয়টা ডিম আছে। তোমার ডিম খায় আমি মহাপাপী হবে চাই। তোমার সংসারে ডিম খায় শেষকালে কি থেকে কি হয়ে যায়, তুমি তো আমার গলার ভিতরে হাত ঢুকে ডিম বাইর করে নিয়ে আসবে। তোমাকে আমি চিনি নেই। দেখলো বহাও খায় কেমন মুখ মুছে ফালায়। আমি তো আপনাকে সে কথা আগেই কইছিলাম আব্বা। আপনি খামাখা 4 ডিম রাধা ভাড়া দিলেন। আমাদের সংসারের 4 দিন মানে 3-4-12 রক্তের সালুন আপনি এক রক্তে শেষ করে সর্বনাশটা করলেন। আমি বুঝলাম না হঠাৎ করে আপনার মাথায় কিসের জন্য এত বিব্রতি দেখা দিল। আপনার খরচের ভাব দেখে মনে হচ্ছে আপনি মোহরের ঘটি হাতে পাইছেন। স্বার্থ তো তোর বাপের একটা কিছু আছে রে বাবা, তা না হলে একসাথে 4টে ডিম সিদ্ধ করবে দেখলি তোর বাপের তো হার্ট ফেল হয়ে যাওয়ার কথা। বহরে তোর মায়ের মাথায় আমার হার্ট ফেলের নিচে কোনো চিনতেই আসে না। আপনি থামেন আব্বা, আপনি আমার সাথে আসেন। যা সর্বনাশ করার সেটা তো করেই বানাইছেন। আপনি 4 ডিম সিদ্ধ করে বানাইছেন। এরপর যদি আপনি খামাখানে বসে দেন, এরপর করবেন যে এই ডিমের ভিতর আলু দাও, পটল দাও, বেগুন দাও, আর নতুন করে সর্বনাশ করবেন না। আজকে তো আপনার দিল টিল খুলিয়ে গেছে। আজকে আপনি সব কিছু দান করে দিবেন সবাই। আপনি আসেন, ঘরের ভিতরে আসেন, জরুরি কথা আছে আপনার সাথে।